দিন যেন আজরাইল চলে আসবে, কোন দিন যেন ধরা পড়ে যায়, কোন গোরস্থানে শুয়াইবে, কোন দোকানের কাপড় প্রস্তুতি আছে, কোন জারের বাঁশ কাটবে, কে আমারে দাফন করবে, কে আমারে দাফন করবে, কাফন পরবে। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী ব্যক্তি যারে গো, ওই সন্তানের লাশটা কতার বাবার লাশটা কবরে শুয়াইছে। এখানে আমাদের আপনজন অনেকেই মারা গেছে, যারা বাবা মার লাশটা বিদায় করে দিছে সেই জানে বাবা মার লাশ কত বাড়ি। যারা আদরের সন্তান হারাইছে সেই জানে আদরের সন্তানের লাশটা কত বাড়ি রে মুসলমান। আল্লাহ, ও আমার আল্লাহ, এই মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, এখনো পর্যন্ত জিন্দা আছি। আল্লাহ, ওই মরণের আগে আমাদের ইমানকে তুমি সালিম করে দিও, ইমানকে মজবুত বানায়া দিও, আর মরণকালে মধুর কালেমা আমাদের জবানে বাইর করে দিও। আজকে পরের জমিন ফাঁকি দাও, কত এতিমের সম্পদ তোমরা ফাঁকি দাও। ঘুষ খাইয়া, সুদ খাইয়া 10 বিঘে 50 বিঘে জমি করলা। শুনে না, এই জমিনের মধ্যে যত মাটি আছে আল্লাহ কয় সব পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাড়ি করলা, গাড়ি করলা, শখ করে বাড়ি করলা, গাড়ি করলা, সুন্দর নারী বিয়া করলা, কত সাদের জীবন গড়লা। আজরাইল আইলো গো, যেদিন আয়া যাবে পালানোর কোনো জায়গা পাবি না। আজরাইল যেদিন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন পালানোর কোনো পথ পাওয়া যাবে না, রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আজরাইল নিয়ে যাবে। মুসলমান শুনে নাও, এই জীবনের ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন রুহবিহীন বডির কোনো মূল্য নাই, এই বডিটার যদি মূল্য দিতে হয় আপনাকে 1 নম্বর লাগবে রুহ কানা। এই রুহবিহীন বডির কোনো দাম নাই রে মুসলমান শুনে নাও। আজকে কিছু কথা আমি বইলা যাই রে। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত উম্মত দুনিয়ার মধ্যে আগমন করলো, সকলেরই মরণের পেয়ালা পান করা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন, নমরুদ, কারুন, যারা পৃথিবীর মধ্যে খোদাই দাবি করেছিল তাদেরও মরণের পেয়ালা পান করা লাগছে। আজকে আপনাদের এলাকার মধ্যে যাদের ভয়ে থরথর করে মানুষগুলো কাঁপতো, আজকে তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় না। যাদের ভয়ে এলাকার মানুষগুলো ভয়ে থাকতো, নেতার ভয়ে, মেম্বারের ভয়ে, চেয়ারম্যানের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তাদের কবর উপরে দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। সুতরাং এত মস্তানি কেন? কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা বিচার করো, কার জন্য অন্যায় করো গো, কার জন্য তুমি দুনিয়ায় নামাজ ছেড়ে দিলা, কার জন্য তুমি ইসলামের বিধান বইলা গিলা, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতা আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা চলে যাও, ওই 3 ব্যক্তির কাছে যাও। যে ব্যক্তি টাক, যার মাথায় টাক, বড় কষ্টের মধ্যে আছে, সে লজ্জা পায় মানুষের মধ্যে বাইর হতে, সে বড় লজ্জা পায়, তার মাথায় চুল নাই। আমি আল্লাহ দয়া করব, যাও, আমি দোয়া করি, তুমি যাও আমার কাছে দয়া ভিক্ষা চাইতে বলো, আমি আল্লাহ দয়া করে মাথার চুল গজানোর ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলেন মারহাবা। চলে যাবা কোথায়? ডবল ব্যক্তির কাছে, যিনি পাকুড়া গায়ের মধ্যে, উনি লজ্জায় সমাজের মধ্যে মুখ দেখাইতে কষ্ট পায়, মনে বড় কষ্ট ইবাদত করে,
কিন্তু মনের ভিতরে একটা কষ্ট, আল্লাহ আমি ধবল রোগী, আল্লাহ তুমি আমার এটা সেরে যাও। যাও ওর কাছে যাও, ও যদি চায় আমি আল্লাহ দয়া করি এটাও সেরে দিব, আর কি চায় সেটাও দেখে আসবা। চলে যাও কানার কাছে চলে যাও, যে ব্যক্তির চোখ নাই ওই ব্যক্তি বড় অসহায়, দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না, ওর কাছেও চলে যাবা। ওর কাছে আজকে আমি আল্লাহ পাক তিনটা ব্যক্তির রহমত দিয়া ভরপুর করে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ফেরেশতা জিবরিল আমিন চলে আসছে। ফেরেশতা সালাম দিয়েছে প্রথম ব্যক্তি, ডাবল ব্যক্তিকে আসসালামু আলাইকুম ভাই। মানুষের সালাম, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার কি মনে কোনো কষ্ট আসেনি? কয় কষ্ট একটা, এত আল্লাহর ইবাদত করি, বন্দেগি করি, কত না চোখের পানি ছেড়ে কান্দি, বড় কষ্ট আমার মনের ভিতরে। আমার আল্লাহ তাআলা যদি আমার এই ধবল রোগটা সেরে দিত, আমার এই যদি গায়ের রোগটা সেরে দিত, এই সাদা চামড়া ধলা ধলা চামড়া, এই চামড়াটা যদি এক করে দিত, তাহলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। ফেরেশতা জিবরিল দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ এই লোকটা তো মনে মনে চাইছে, এই কথা শুধু আমার কাছেও দাবি করছে, রোগটা যদি সেরে যায় সবচেয়ে বেশি খুশি হবে। আল্লাহ কয় দি দাও। সঙ্গে সঙ্গে ওনার মাথার ভিতরে হাত বোলায় দিছে ফেরেশতা, সঙ্গে সঙ্গে ওনার রোগটা ভালো হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রোগ ভালো হয়ে গেছে। রোগটা ভালো হওয়ার পর বলতেছে, ভাই তুমি কি চাও? বলে আমি আর কি চাবো, আমার একটা লোভ আছে, যেহেতু গরিব মানুষ, আমি আপনি যদি একটা উট দিতেন, একটা উট দিতেন। ফেরেশতা জিবরিল একটা মুসলমান একটা উটনি দিলেন, গর্ভবতী উটনি দিলেন। কয় উটটা নাও, উটনি নাও। উট বলে যেটা পুরুষ, আর যেটা মহিলা তাদেরকে বলে উটনি বলে। এই একটা উটনি এনে দিলেন, নাও, এটা দিয়া তুমি কি করো, তুমি এটা দিয়ে ফলাবা, আর এটা তোমাকে দিয়ে দিলাম, এটা নাও। দিয়ে চলে গেলেন টাকলার কাছে। টাক যে ব্যক্তি টাক, যার মাথায় টাক চুল নাই, সালাম দিলেন। বলে ভাই তোমার মনে কি কোনো চা আসেনি, কোনো আশা আসেনি মনে? বলে চা একটা ছিল, সারা জীবন আমার মওলার গোলামি করলাম, আমার মাথায় বড় টাক, বড় লজ্জা লাগে মানুষের ভিতরে যেতে। যদি আল্লাহ তাআলা আমার টাকটা যদি সেরে দিত, আমার অসুখটা যদি সেরে দিত, সবচেয়ে বেশি খুশি হতাম। ফেরেশতা জিবরিল মাথার মধ্যে হাত বোলায় দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মাথার মধ্যে চুল গজায়া দিলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মাথায় যখন চুল হয়ে গেলেন অত্যন্ত খুশি হলেন। বলে তুমি কিছু চাওনি? বলে আমার আশা আছে, আমি গরু ভালোবাসি, যদি একটা গরু পাইতাম। আমার আল্লাহ কয় ফেরেশতার ওরে একটা গরু দিয়ে দাও, গাভী দিয়ে দাও। একটা গবিন একটা গাভী দিয়ে দিলেন। অমুসলমান চলে গেলেন কোথায়? ছোট্ট করে কথাটা বলে আমি আলোচনা শুরু করব। চলে গেলেন কোথায়? অন্ধর কাছে। অন্ধরে বললেন, অন্ধ তোমার মনের কোনো চা আসেনি, কোনো আশা আসেনি? বলে হুক কে গো তুমি? সবচেয়ে বড় চা, আল্লাহ যদি আমার চক্ষু দুটো ভালো করে দিত, ওই আল্লাহর দরবারে সারা জীবন প্রশংসা করতাম, আমার আল্লাহর